নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো সূর্যদেব বৃষ রাশিতে এলেই টেনশান বাড়বে 5 রাশির জীবনে। টাকা পয়সা নিয়ে সাবধান থাকতে হবে এই সময়। বিস্তারিত আলোচনা করব, তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌরজগতের রাজা হলেন সূর্যদেব, আর এই সূর্যদেব প্রতি মাসেই একবার করে নিজের স্থান পরিবর্তন করে থাকেন। একটি রাশিতে মোটামুটি 1 মাস অবস্থান করার পর অন্য রাশিতে গোচর করে থাকেন সূর্যদেব। সেই হিসাবে রাশিচক্রের 12টা রাশি ঘুরে আসতে সূর্যদেবের 1 বছর সময় লাগে। অর্থাৎ কোনো একটি রাশি একবার ত্যাগ করার পর সেখানে আবার ফিরে আসতে সূর্যদেবের সময় লাগে পুরো 1 বছর। আগামী 15ই মে সকাল 5টা 45 মিনিটে 1 বছর পর আবার প্রবেশ করবেন সূর্যদেব। পরবর্তী 1 মাস সূর্যদেব সেখানেই থাকবেন এবং 15ই জুন বেলা 12টাতে সূর্যদেব বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ গণনা বলছে যে সূর্যদেব বৃষ রাশিতে এলেই নানান সমস্যার মুখে পড়েন বিভিন্ন রাশির জাতকরা, এবং এই সময় বিশেষ করে 5 রাশির জাতকদের অনেক সমস্যা হয়ে থাকে। তাহলে জেনে নিন বিস্তারিতভাবে যে সেই রাশি কোনগুলি। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ ঘরে গোচর করবেন সূর্যদেব। কুষ্টির এই ঘর আর্থিক ক্ষতি ও অতিরিক্ত খরচের সঙ্গে যুক্ত। সূর্যদেবের গোচরের প্রভাবে কেরিয়ার সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। এমন কোনো সফর আপনাকে করতে হতে পারে যার জেরে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। যে কোনো কাজে হাত দেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করে নিন, না হলে সমস্যা আরও বাড়তে পারে। স্বাস্থ্য এই সময় ভালো থাকবে না মিথুন রাশির জাতকদের। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো কন্যা রাশি। সূর্যদেব আগামী 15ই মে বৃষ রাশিতে এলে তার প্রভাবে নানা সমস্যার মুখে পড়বেন কন্যা রাশির জাতকরা। অফিসে কাজের চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় পরিবারে সময় দিতে পারবেন না। এর ফলে সংসারে বোঝাপড়ার অভাব তৈরি হবে। যারা প্রমোশন পাওয়ার আশা করছেন তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অফিসে বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না কন্যা রাশির জাতকদের। স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে আরও সচেতন থাকতে হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো তুলা রাশি। তুলা রাশির 8ম ঘরে গোচর করবেন সূর্যদেব। এই সময় আপনার মনে নানা সংশয় ও অনিশ্চয়তা দেখা দেবে। নিজের মনের চিন্তা এতটাই বুঁদ হয়ে থাকবেন যে কাজে ভালো করে মন দিতে পারবেন না। বন্ধুদের সঙ্গে এই সময় সম্পর্ক খারাপ হতে পারে তুলা রাশির জাতকদের। এই সময় আপনার মনের ওপর চাপ বাড়বে। নিজের মনের কথা ভালোভাবে প্রকাশ করতে পারবেন না। জীবনে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এই সময়। এবারে যে রাশির কথা বলবো সেটি হলো ধনু রাশি।
সূর্যদেবের গোচরের প্রভাবে 15ই মে থেকে পরবর্তী 1 বছর আর্থিক সংকটের মধ্যে থাকতে হবে ধনু রাশির জাতকদের। ব্যবসাতে ক্ষতির মুখে পড়তে পারেন। ভালো করে পরিকল্পনা না করে কাজে হাত দেবেন না, তাহলে আপনি ব্যর্থ হতে পারেন। প্রেমের দিক থেকেও এই সময়টা ভালো যাবে না। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোনো বড় বিনিয়োগ এই সময় না করাই ভালো। অফিসের পরিস্থিতিও ধনু রাশির জাতকদের অনুকূলে থাকবে না। এবারে যে রাশির কথা বলবো সেটি হলো মকর রাশি। মকর রাশির পঞ্চম ঘরে গোচর করবেন সূর্যদেব। সূর্যের এই গোচরের প্রভাব মোটের ওপর শুভ ফল নিয়ে আসবে না মকর রাশির জাতকদের জন্য। সন্তানের বিষয়ক সমস্যার মুখে আপনি পড়তে পারেন। মকর রাশির ছাত্রছাত্রীদেরও লেখাপড়ায় বাধার মুখে পড়তে পারেন। এছাড়াও পেটের ব্যথা ও গ্যাস অম্বলের সমস্যাতে ভুগবেন মকর রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আয় এই সময় কিছুটা কমবে, সঙ্গে খরচ অনেকটাই বেড়ে যাবে। আরও একটি বিশেষভাবে বলবো আপনাদেরকে, আপনাদের গোচর কুষ্টিতে যদি গ্রহের দশা ঠিক থাকে তাহলে কিন্তু এই ফলাফলগুলি আপনারা পাবেন, নচেত আপনাদের এই ফলাফলগুলি পাবেন না। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।